রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি এই দোয়াটি পড়বে সকালে 3 বার, বিকালে 3 বার, আল্লাহ তাআলা তার উপরে কিয়ামতের ময়দানে সন্তুষ্ট হওয়া, রাজি হওয়া আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যে দোয়াটি সকালে 3 বার পড়ব, বিকালে 3 বার পড়ব, আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ তার উপরে অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আবার অপর হাদিসে আসছে একই দোয়া, ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই দোয়াটি পড়বে আল্লাহ তাআলা তার উপরে জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। যে দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আমরা এই দোয়াটি শিখব ইনশাআল্লাহ। বলে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال حين يصبح 3 مرات وحين يمسي 3 مرات رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا। الله أكبر। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সকালবেলায় হিনা ইউসবাহু, সকালবেলায় যে ব্যক্তি সালাতা মারওয়া এই দোয়াটি 3 বার পড়বে। দোয়াটি কি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। সকালে কয়বার? 3 বার। ওয়া হিনা ইউমসি সালাতা মারওয়া, বিকালে আবার 3 বার। এই একই দোয়া, সকালে 3 বার, বিকালে 3 বার। কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর উপরে হক হয়ে যায়, লাজিম হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। অবশ্য আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমরা পড়ব। অপর হাদিসে আসছে, মাও ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূল। যে ব্যক্তি এই দোয়াটি পড়বে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আগে দোয়াতে আসছে ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আর এখানে আসছে ওয়া বি মুহাম্মাদির রাসূলা। এতটুকু পার্থক্য। আবার আরেক বর্ণনা আছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এভাবে পড়া যায়। যে ব্যক্তি এই দোয়াটি পড়বে সকাল বিকাল, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। অথবা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, এখানে সংখ্যা উল্লেখ নাই, পরের হাদিসের সংখ্যা উল্লেখ নাই, সুযোগ মতো পড়লো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাত ওয়াজিব করে দিবে, সে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়াটি শিখা দরকার আছে কি না? অবশ্যই শিখবে। তবে এই দোয়ার সাথে আমাদের বাস্তব জীবনের মিল থাকতে হবে। দোয়া পড়লাম কিন্তু বাস্তবতা আমার জীবনে কি নাই? মিল নাই। এই দোয়ার মধ্যে আমি কি বললাম? রাদিতু বিল্লাহি রাব্বান, আমি সন্তুষ্ট আমার রব আল্লাহ, আল্লাহকে রব হিসাবে আমি সন্তুষ্ট। রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, খুশি। এখন যাকে আমি রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, খুশি হইলাম, রবের কথা আমাকে মেনে চলতে হবে। আমি যে আল্লাহকে রব হিসাবে পেলাম, রব মানে কি? রব মানে বান্দার কখন কি প্রয়োজন, ওই চাহিদা যিনি বান্দা জানেও না চাহিদাটা কি, চাহিদা পূর্ণ করলে বান্দার উপকার হবে, আল্লাহ সেটাই ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বা আমার রব এমন এক রব, আমার কখন কি চাহিদা যিনি বান্দা চাওয়ার আগেই পূর্ণ করে দেন। বান্দা জানেও না বান্দার জন্য কি কল্যাণ হবে, সেটা আল্লাহ পূর্ণ করে দেন। এই জন্য তিনি রব। আর যাকে আমি রব হিসাবে মেনেছি, রবের কথা মতো জীবন করতে হবে। রবের পক্ষ থেকে যে কোরআন আসছে, নবী রাসূল পাঠিয়েছেন, সেই মোতাবেক আমাদেরকে জীবন চলতে হবে। তাহলে রবের স্বীকৃতিটা সঠিক হবে।
আর যদি আমি দোয়াটা বললাম সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু রবের পক্ষ থেকে যে কোরআন এসেছে সে কোরআন বিরোধী কাজে আমি লিপ্ত হয়ে গেলাম, কোরআন সুন্নাহর বাইরে আমি চললাম, আল্লাহর দ্বীনের বিরোধিতা করলাম, হালাল হারাম তামিজ করলাম না, মনে যা চাই তা করলাম, তাহলে বোঝা গেল রব হিসাবে আমি আল্লাহকে গ্রহণ করি নাই। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল ইসলামি দীন। আমার দিন হলো ইসলাম, আমার দিন সেকুলার নয়, আমার দিন ফুসিবাদ নয়, আমার দিন জাতীয়তাবাদ নয়, আমার দিন মানব রচিত কোনো মতাদর্শ নয়, আমার দিন হলো ইসলাম। কয়জনে মানি আমরা ইসলামটা দিন হিসাবে? ইসলাম যদি মানি, পৃথিবীর কোনো মানব রচিত মতাদর্শ আমি গ্রহণ করতে পারি না। মানব রচিত মতাদর্শ আমাকে চুড়ে মেরে ফেলে দিতে হবে, তাহলে ইসলামকে মানা হবে। এখন দেখা যায় আমি মানব রচিত মতাদর্শ গ্রহণ করে বসে আছি, এই দিক দিয়ে দোয়া করে সওয়াব পেতে চাই, তা দোয়ার সাথে তো কাজের কি নাই, মিল নাই। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমার নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, আমারও সর্দার, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এখন দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদ হিসাবে, নেতা হিসাবে আমি স্বীকৃতি দিলাম না, আমি দুনিয়ার আজে বাজে লোককে নেতা হিসাবে স্বীকৃতি দিয়া, বক্তব্য দিয়া সব কিছু ভরাই ফেলতেছি। সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়া অন্যকে এস্টাবলিশ করতেছি, এদিক দিয়ে দোয়া করে সওয়াব পেতে চাই, এগুলো ধোঁকামি ছাড়া কিছু না। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দিতে হবে। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দেই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, He have indeed in the messenger of Allah a beautiful pattern for anyone. গোটা মানবতার জন্য আদর্শ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি নবীকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে থাকি, পৃথিবীর অন্য কোনো নেতা নেত্রীকে আমি আদর্শ হিসাবে মানতে পারি না। এখন দেখা যায় নেতা হিসাবে আসলে গ্রহণ করলাম, এদিক দিয়ে দোয়া ফিরে সওয়াব পেতে যায়, এগুলো ধোঁকামি ছাড়া কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটা যেভাবে, দোয়াটার উপরে আমল করলে আমি জান্নাত, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার উপরে জান্নাত ওয়াজিব হবে। অপর হাদিসে আসছে কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর উপরে হক লাজিম হয়ে যায় বান্দার প্রতি সন্তুষ্ট হওয়া। এই দোয়াটা পড়বেন সকালে কয়বার? 3 বার। বিকালে কয়বার? 3 বার। সকলে দোয়াটা আমার সাথে পড়েন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান, সবাই একসাথে পড়েন, আমার সাথে পড়েন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আরেকবার পড়েন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটা সব সময় আমরা 3 বার করব, সকালে 3 বার, বিকালে কয়বার? 3 বার। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে মর্যাদা পাওয়া যাবে।